আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সুলতান আহমদ, শিক্ষা সচিব উম্মুল কোরা একাডেমি, হাউজিং এস্টেট, সিলেট। আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হচ্ছে শবে বরাত ও তার গুরুত্ব। প্রথমত, শবে বরাত শব্দটি ফার্সি ও আরবি শব্দের সংমিশ্রণ। সব শব্দটি ফার্সি, যার অর্থ রাত্র, আর বারাত শব্দটি হচ্ছে আরবি, যার অর্থ মঙ্গল বা মুক্তি। সুতরাং শবে বরাত অর্থ দ্বারায় মুক্তির রাত্রি অথবা মুক্তির রজনী। হাদিস শরীফে কোথাও শবে বরাত বলে উল্লেখ নেই, তবে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান বলে উল্লেখিত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এখানে লাইলাতুন নিসফি মিন শাবান বলে যে রজনীকে উদ্দেশ্য করা হয়েছে, সেই রজনীটাকে আমরা শবে বরাত বলে চিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের 14তম দিনের দিবাগত রাত্রি তথা 15 তারিখ, আমরা যেটাকে শবে বরাত বলে উদ্দেশ্য করি, এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষভাবে মনোযোগী হন এবং সাধারণভাবে সবাইকে ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, শুধুমাত্র হিংসুক এবং মুশরিক ব্যতীত। তার মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান বলতে হাদিসে কিছু একটা আছে যেটা আমরা পালন করে যাচ্ছি। আর তার গুরুত্ব সম্বন্ধে হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সবাইকে, সমস্ত বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র 2 শ্রেণীর বান্দা ব্যতীত, যারা হিংসা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে এবং যারা মুশরিক। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এরপরে শবে বরাতের বিশেষ আমল, বিশেষ করে আমরা যে রোজা নিয়ে যে কনফিউশনে আছি, এই রাতে বিশেষ করে কোনো নফল নামাজ আছে কি না, শবে বরাতকে কেন্দ্র করে কোনো বিশেষ নফল নামাজ, বিশেষ রোজা আছে কি না, এই বিষয়ে একটু আলোকপাত করতে হলে হাদিসের আলোকে বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন শবে বরাত উপস্থিত হয়, যখন আমাদের সামনে শাবানের 15তম রাত্রি উপস্থিত হয়, তখন আমাদের করণীয় হচ্ছে রাতে নফল নামাজ পড়া এবং দিনে রোজা রাখা। এই একটি মাত্র হাদিসে রোজা রাখার কথা বিশেষভাবে উল্লেখ আছে। বাকি অন্যান্য যে হাদিসগুলো আছে, অন্যান্য হাদিসে রোজার যে বিষয়টি আছে, প্রত্যেক আরবিক মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখে রোজা রাখা সুন্নত। আইয়ামে বীজ বলে যে তারিখগুলো উল্লেখিত আছে, এই তারিখে রোজা রাখা সুন্নত। সুতরাং কেউ যদি শবে বরাতের আগের দিনের রোজা, শবে বরাতের দিন রোজা এবং পরের দিন রোজা রাখেন, ওনার জন্য এটা কোনো দূষণীয় নয়, বরং উনি আইয়ামে বীজের 3টি রোজা রাখার সওয়াব পাবেন। তো আমি মনে করি আমাদের রোজা রাখার যে বিষয়টা, এটা ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তীতে আসেন শবে বরাতকে কেন্দ্র করে কোনো বিশেষ নামাজ আছে কিনা। শবে বরাতকে কেন্দ্র করে ওই রাত্রিতে নফল নামাজ পড়ার কথা উল্লেখ আছে, ইস্তেগফার করার কথা উল্লেখ আছে, তিলাওয়াত করার কথা উল্লেখ আছে, কিন্তু বিশেষ করে এত রাকাত নামাজ আদায় করতে হবে, এই নামাজ দিয়ে, ওই সূরা দিয়ে ওই নামাজ পড়তে হবে, এইরকম কোনো কিছু হাদিসে উল্লেখ নেই। যদি কেউ সারা রাত নামাজ পড়ে কাটে, নফল নামাজ পড়ে 2 রাকাত করে, স্বাভাবিকভাবে যে নামাজগুলো আদায় করেন, এইভাবে যদি 2 রাকাত করে করে সারা রাত্র নামাজ আদায় করে কাটিয়ে দেন, সমস্যা নাই। আবার কেউ যদি কিছু সময় কুরআন তেলাওয়াত করেন, কিছু সময় ইস্তেগফার পড়েন, কিছু সময় নফল নামাজ পড়েন, সমস্যা নাই। আবার কেউ আছেন সারা বছর যে কাজা নামাজগুলো আছে, ওনার আনকাউন্টেবল কিছু কাজা নামাজ আছে,
ওই নামাজগুলো বিশেষভাবে ওই নামাজগুলো স্মরণের মধ্যে এনে তিনি সারা রাত্র এই নামাজগুলো আদায় করতে পারেন, কাজা নামাজগুলো আদায় করে নিতে পারেন। অথবা কেউ যদি চান সলাতুত তাসবিহ নামাজটা, এটা বিশেষভাবে নিয়মটা দেখে সারা রাত্রির মধ্যে যে কোনো এক সময়ে সলাতুত তাসবিহ আদায় করে নিতে পারেন। এখন আসেন এই নামাজের জায়গাটা কোনটা, মসজিদে পড়ব না বাসায় পড়ব? মসজিদেই সারা রাত্র ইবাদত করতে হবে এমন না। যদি কেউ এইরকম পরিবেশ থাকে ওনার বাসার পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন ওনার বাসায় উনি নফল নামাজে কাটাবেন সারা রাত্র, সমস্যা নাই, বাসাটাই উত্তম হবে। যদি এমন মনে করেন যে বাসার মধ্যে, নিজের বাসার মধ্যে এমন কোনো পরিবেশ নাই যেখানে নিজে নামাজের মধ্যে সময় কাটাতে পারবেন অথবা অন্যান্য নফল ইবাদতের মধ্যে সময় কাটাতে পারবেন, তাহলে ওই ব্যক্তির জন্য মসজিদটাই শ্রেয়। মসজিদের মধ্যে যদি উনি সময় ব্যয় করেন তাহলে কয়েকটা পজিটিভ দিক আছে, যেটা হচ্ছে উনি বর্তমানে যে ইফেক্টিভ যে জিনিসটা আছে উনি মোবাইল থেকে বিরক্ত থাকতে পারবেন, অন্যান্য আজে বাজে কথা থেকে বিরত থাকতে পারবেন, অপ্রয়োজনে সময়ের অপচয় করা থেকে বিরত থাকতে পারবেন। এই দৃষ্টিকোণ থেকে মসজিদটা উত্তম। তো এখন যারা মসজিদটাকে বেটার মনে করবেন মসজিদটাকে সাজেস্ট করছি, আর যারা মনে করেন যে বাসায় ওই রকম পরিবেশ আছে যেখানে তিনি নিজ দায়িত্বে একাকী সময়টা নফল ইবাদতের মধ্যে কাটাতে পারবেন, ওনার জন্য বাসাটাকে সাজেস্ট করছি। এরপরে আসেন নফল নামাজ। ওই রাত্রিতে নফল নামাজ কি একা একা আদায় করবেন না সম্মিলিতভাবে জামাতের সহিত নফল নামাজ আদায় করবেন, অথবা সম্মিলিতভাবে কোনো দুয়ায় মশগুল থাকবেন, বা অন্যান্য যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে ওইগুলোতে উনি সময় ব্যয় করবেন? এটা হচ্ছে নফল নামাজ, হচ্ছে ফরজ নামাজ যেগুলো আছে আপনি অবশ্যই জামাতের সাথে আদায় করতে হবে। কিন্তু নফল নামাজের বিষয়টি হচ্ছে ভিন্ন। নফল যতগুলো ইবাদত আছে এগুলো হচ্ছে বান্দার সাথে আল্লাহ তাআলার একান্ত একটা রিকানেকশন। তো বান্দার সাথে আল্লাহ তাআলার একান্তভাবে যে রিকানেকশনটা হয় ওইটাতে যেন আর কেউ শামিল না থাকেন, এই হিসেবে নফল নামাজ যা কিছু আছে একা একা করবেন, কান্নাকাটি করবেন, তৌবা ইস্তেগফার করবেন, একা একা করবেন, যেন আল্লাহ আর বান্দার মধ্যে এই দুইজনের মধ্যে কথাবার্তা হচ্ছে। এরপরে আসেন এই রাত্রিতে নফল নামাজ ছাড়া আর কি করা যাবে। হাদিসের আলোকে এই রাত্রিতে নফল নামাজ ছাড়া আরও কিছু আমল করা যায়, যেমন তাওবা করা, পূর্বের যত পাপ আছে সব পাপকে সামনে রেখে কৃত পাপের প্রতি অনুশোচনা এনে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে একান্ত দিলে খালিসভাবে তওবা করা, আর এই পাপ ভবিষ্যতে আর না করা, এইরকম দৃঢ় সংকল্প করা। এরপরে আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, যাদের মা বাবা জীবিত আছেন মা বাবার বিশেষ খোঁজখবর নেওয়া, যাদের মা বাবা জীবিত নেই তাদের মা বাবার জন্য ইসালে সোয়াব এর উদ্দেশ্যে কিছু দান সদকা করা, কিছু বিশেষ দোয়া আমল করা। যারা কবর জিয়ারতে যাচ্ছেন এই রাত্রিকে কেন্দ্র করে, শবে বরাতের রাত্রকে কেন্দ্র করে কবর জিয়ারতের কোনো বিধান নেই, তবে যদি সুযোগ যেহেতু আছে এই রাত্রিতে যদি কেউ কবর জিয়ারতে যান, এটা ওনার আত্মীয় স্বজন বা মা বাবার খবরের ইসালে সোয়াবের জন্য যেতে পারেন, কিন্তু এই রাত্রিকে বিশেষায়িত করা যাবে না। এরপরে হাদিসের আলোকে এই রাত্রিতে আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তারা হচ্ছেন মা বাবার নাফরমান সন্তান, বান্দার হক নষ্টকারী, মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি, টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি এবং হারামে লিপ্তকারী ব্যক্তি। এ পর্যায়ে আমাদের যে বিষয়গুলো বর্জন করা দরকার, শবে বরাতকে কেন্দ্র করে অনেকে অনেকভাবে ওই রাত্রিকে মসজিদকে, মাজারকে, কবরস্থানকে সুসজ্জিত করেন। এটা সম্পূর্ণ হাদিস বিরোধী, এটা বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ। হাদিসে এসেছে আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করলো সে তারই সাথে সাদৃশ্য হয়ে গেল। মানে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত আমরা যেটা বলি,
মানে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হবে। এই দৃষ্টিতে যদি আমরা এই রাত্রিকে উদ্দেশ্য করে কবর সজ্জিত করি বা মসজিদ সজ্জিত করি, আগরবাতি, মোমবাতি অথবা এই ফটকা বা আতশবাজি এগুলোতে যদি লিপ্ত থাকি, এটা সম্পূর্ণ নিন্দনীয় এবং গর্হিত কাজ বলে পরিণত হবে। এবং এই কাজের জন্য এই রাত্রিতে কোনো ক্ষমা তো অবশ্যই আমরা পাবো না, এর পরিবর্তে আমরা পাপের ভাগীদার হব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন। এই রাতের উদ্দেশ্যে যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে, যে তরিকায় রাত্রি যাপন করলে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যাবে, ওই তরিকায় রাত্রিটাকে যাপন করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে যেটা অন্যান্য নামাজগুলো তো জামাতের সাথে আদায় করতে হবেই, এই রাত্রিতে মাগরিব, এশা, ফজর নামাজ কোনোভাবেই যেন আমাদের জামাতটা মিস না হয়, সেই দিকে আমরা আপ্রাণ চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।